তো মানুষ হিসেবে যেহেতু জন্মসূত্রে আমরা এই দেশের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে, মানুষ হিসেবে কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ববোধ থেকে আমরা সম্মিলিতভাবে একটা টাকা সংগ্রহ করছি 50,000 টাকার মতো। সেই টাকাটা আমরা এখানে বন্যার্তদের মধ্যে সাহায্যের জন্য আমরা দিতে আসছি। এই কারণেই দিতে আসছি যে আমাদেরও কিছু দায়িত্ব, যেই জিনিসগুলো দেখতেছি যে বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলের মানুষগুলো ভেসে যাচ্ছে এবং বন্যার কারণে তাদের জীবন চলাচল অনেক অতিষ্ঠ হয়ে গেছে। তো আচ্ছা, এখানে হচ্ছে আমার অনুভূতি যদি আমি নাও বলি, এখানে আমি কালেকটিভ যে অ্যাপ্রোচটা দেখছি বা মানুষের এখানে কাজ করার যে আগ্রহ বা সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে যেভাবে অংশগ্রহণ করছে, আমি সেটা একটু আলাদা করে মেনশন করতে চাই। কারণ এখানে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে, তারা বা কেউ আসছেন ত্রাণ দিতে, কেউ আসছে নগদ অর্থ দিতে, এবং অনেকে আসছে যারা এসে আমরা ডেস্কে যখন বসি তখন এসে শোনে, আপু আমরা আসলে কিভাবে কাজ করব, আমরা কিভাবে এইটার সাথে যুক্ত হতে পারি, তারা ভলেন্টিয়ার হিসাবে থাকতে চায়। তো এই যে মানুষের মধ্যে একটা পরিবর্তন বা দেশের একটা সংকটময় মুহূর্তে সবাই মিলে একসাথে কাজ করার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একদম নতুন দেখছি। এবং এই পরিমাণ জমায়েত আসলে আমরা আগে কখনো কোনো ক্ষেত্রে দেখেছি কিনা, যেটা একদম ছাত্র আন্দোলন, অর্থাৎ আমরা যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম তখন থেকে নিয়ে যখন দেখবেন এরকম একটা পরিস্থিতি আসলো, যখন দেশের ছাত্রদের ওপর বা মানুষের ওপর আক্রমণ হলো, স্বৈরাচারী সরকার যারা ছিল তারা ছাত্রদের বুকে বুলেট তাক করলো, তখন কিন্তু গোটা দেশ এক হয়ে গেল এবং তারই ধারাবাহিকতায় গোটা দেশ একসাথে লড়ে যাচ্ছে এবং সেভাবে আমিও আছি। এটা ডিফারেন্ট কিছু না। আমাদের হিজড়া কমিউনিটি আবহকাল প্রায় 1000 বছর ধরে এই মানুষের সংস্কৃতি, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, বাড়িতে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো মানুষ হিসেবে যেহেতু জন্মসূত্রে আমরা এই দেশের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে, মানুষ হিসেবে কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ববোধ থেকে আমরা সম্মিলিতভাবে একটা টাকা সংগ্রহ করছি 50,000 টাকার মতো। সেই টাকাটা আমরা এখানে বন্যার্তদের মধ্যে সাহায্যের জন্য আমরা দিতে আসছি। এই কারণেই দিতে আসছি যে আমাদেরও কিছু দায়িত্ব, যেই জিনিসগুলো দেখতেছি যে বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চলের মানুষগুলো ভেসে যাচ্ছে এবং বন্যার কারণে তাদের জীবন চলাচল অনেক অতিষ্ঠ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিতরে একটা কষ্ট লাগলো যে মানুষ হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য থাকে, আর এই মানুষগুলোর সহযোগিতায় আমরা বেঁচে আছি। তো এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো দরকার। জনগণ সারা জীবন আমাদের পাশে আছে, তাহলে একটা ক্রান্তিকালে যদি আমরা এই মানুষদের পাশে না থাকাই তাহলে আমাদের মানুষ হিসেবে আমাদের নিজেকে গণ্য মনে হবে না। যার কারণে আমরা আজকে এখানে টিএসসিতে আসছি একটা অনুদান দেওয়ার জন্য। যে আমরা হয়তো যেও দিতে পারতাম, কিন্তু আমরা ওইখানে যাই নাই, হয়তো আমরা সঠিকভাবে বন্টন নাও করতে পারি। তারপর মানুষজনের একটা যাতায়াতের ভাড়া আছে, হ্যাঁ, আবার আমাদের প্রতি মানুষের একটা দৃষ্টিভঙ্গি অন্যরকম আছে, কে কি মনে করবে এটা ভেবে যে ওইখানে আমরা যেয়ে দিতে পারতাম, তো আমরা ওইখানে না যেয়ে আমরা এখানে আসছি। আস্থার একটা জায়গা, সবাই এখানে দিতেছে যে যার জায়গা থেকে। তো আমরাও হিজড়া কমিউনিটি আসছি এখানে এই অনুদানটা দেওয়ার জন্য। অবশ্যই মানুষ আমাদের দেখে শিক্ষা নেওয়া দরকার। যদি আমরা ছোট্ট একটা জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী যদি এই বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়াতে পারে, তাহলে বাংলাদেশের প্রতিটা সেক্টরের প্রতিটা শ্রেণীর মানুষ এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি। আসলে যে ভারত বাদ ছেড়ে দিল, আসলে কতটুকু ভালো কাজ করেছে আপনার কাছে কি মনে হয়? এটা আমার কাছে একবারই ভালো লাগে নাই, যদিও বা বিভিন্ন মিডিয়াতে বলতেছে যে তাদের ওইখানে অতিরিক্ত পানি হওয়ার কারণে বাঁধটা ছেড়ে দিছে। যদি তাই হবে তাহলে কেন আমাদের বাংলাদেশের যারা দায়িত্বে আছে তাদেরকে কেন ইনফর্ম করে নাই যে আমাদের পানি অতিক্রম হয়ে যাচ্ছে, আমরা বাঁধটা ছেড়ে দিব? এই কথাটা যদি বলতো তাহলে আমাদের জনগণকে আমরা নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে আর এই ক্ষয়ক্ষতিটা হতো না। কিন্তু তারা একটা পরিকল্পিতভাবে যে জিনিসটা করছে এটা আমরা খুশি না, আমরা এটাতে খুবই নারাজ। আমি রাজনীতির বিষয়ে আমি জানি না, আমি এটা বলতে পারবো না। আমি এটি বলবো যে আমরা শুনে আসছি যে বাংলাদেশের পাশে হচ্ছিল ভারত আর বাংলাদেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা প্রকাশ পায় না। কিন্তু যদি তাই হইতো তাহলে কেন আমাদের এই যে ফারাক্কার বাঁধগুলো খুলে দিছে, নোয়াখালীর বাঁধগুলো খুলে দিছে, এটা পরিকল্পিত একটা বিষয়, যেটা একটা মানুষ হিসেবে খুবই লজ্জাকর একটা ব্যাপার, জঘন্য একটা ব্যাপার। এটা ঠিক করে নাই। দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই পাশে এগিয়ে আসেন, আর আমরা যে হিজড়া কমিউনিটির মানুষ আমরাও পাশে দাঁড়াইছি, কারণ আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য। আমরা
আমাদের চাওয়া আমাদের এই হিজড়া কমিউনিটি রাষ্ট্র সমাজ পরিবারে সমান হব অধিকারী। হ্যাঁ, অবশ্যই আমরা তো নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি, আমরা সংস্কারের স্বপ্ন দেখছি। তো আমরা সংস্কারের পথে যখন এগিয়ে যাচ্ছি, এটা আসলে কারোর বা গুটি কয়েকের দ্বারা সম্ভব না, এটা আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। আমরা নতুন বাংলাদেশ যে গড়ব, যে প্রত্যাশা আমরা নিয়েছি, যে শপথ আমরা গ্রহণ করেছি, সেটার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এই ব্যাপারটা হচ্ছে তারা যে এবার এরকম করেছে তা না, প্রতিবারই যখন তারাও উজানের দেশ, সেখানে যখন এরকম বন্যা পরিস্থিতি হয়, তারা আসলে প্রতি বছরই এরকম বাঁধগুলো ছেড়ে দেয় এবং বা হচ্ছে ঢলে যে পানিটা নামে, সেটার কারণে এরকম বন্যা সৃষ্টি হয়। তবে প্রশ্নটা আসলে এখানে না, তার আগে প্রশ্নটা হচ্ছে যে তারা এই যে বাঁধগুলো দিয়েছে, এগুলো মানে তারা যে দিয়েছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা, তারা এইভাবে বাঁধগুলো দিতে পারে কিনা। এই বাঁধগুলো দেওয়ার কারণে কিন্তু আসলে নদীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীগুলো যে গিয়ে সাগরে মিশবে তারা এটি পারছে না, এই কারণে কিন্তু নদীগুলোর মৃত্যু ঘটছে বা তাদের যে পানির যে প্রবাহমান যে অবস্থা সেখানে বাধাগ্রস্ত হচ্ছে এবং এটার নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। দেশবাসীর উদ্দেশ্যে বলার মতো আসলে যদি আমি বলতে চাই যে আমি নিজে খুব বেশি আনন্দিত এবং আমি দেখছি মানে এই দুর্যোগ বা এই সংকটময় মুহূর্তেও যে ব্যাপারটা আসলে আমাদের সবার মনে স্বস্তি দিচ্ছে, সেটি হচ্ছে মানুষের এই সবার একসাথে কাজ করার আগ্রহ বা যে উৎসাহ দেখাচ্ছেন এবং সবাই মিলে যে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে, এটি দেখে আসলে এই সংকটময় মুহূর্তেও কিছুটা স্বস্তি আমরা পাচ্ছি। এটি আমাদেরকে নতুন বার্তা দিচ্ছে এবং সেই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি, এটিই প্রত্যাশা।